আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব সপ্তম শ্রেণীর বাংলা প্রশ্নের সমাধান। দেখো তোমাদের কাজের কাছে জোড়ায় আলোচনা করে কাজগুলো এককভাবে করো। ক নাম্বার, তোমার প্রত্যেক জীবন ও বা চারপাশ থেকে বিভিন্ন সমস্যা খুঁজে বের করে একটি তালিকা তৈরি করো যেগুলো প্রতিকারের জন্য জনসচেতনতা প্রয়োজন। নিজে কিছু বিষয় খুঁজে বের করার পর বন্ধুদের সাথে আলোচনা করো এবং তার মতামত নিয়ে আরো কিছু বিষয় তোমার তালিকায় যুক্ত করতে পারো। কোন বিষয়গুলো তুমি নিজে খুঁজে পেয়েছো এবং কোনগুলো আলোচনার মধ্যে উঠে এসেছে উল্লেখ করতে হবে। নিচে ছকের মতো একটি ছক তোমার খাতায় তালিকা করে অঙ্কন করো। এই যে দেখো তোমাদের একটা ছক দিয়ে দিচ্ছি, আমি তোমাদের এই যে একটা ছক দিয়ে দিচ্ছি। দেখো, আমার খুঁজে পাওয়া সমস্যা বাল্যবিবাহ, যত্র ময়লা ফেলা, বৃক্ষ নিধন, শিশু শ্রম। আর বন্ধুর খুঁজে পাওয়া সমস্যা অতিরিক্ত শব্দ দূষণ, বায়ু দূষণ, এলাকার কিশোর গ্যাংয়ের সৃষ্টি। এই ছিল তোমাদের কাজ একের ক নাম্বার। এখন দেখো কাজ একের খ নাম্বার হচ্ছে, এবার একটি তালিকা থেকে দুটি বিষয় বাছাই করো। এমন দুটি বিষয় বাছাই করতে হবে যে সকলের প্রয়োজনীয় বলে তুমি মনে করছো। এরপর দুইটি বিষয় নিয়ে আলাদা তালিকা, দুইজনের সাথে কি সংক্ষিপ্ত কথোপকথন তৈরি করো। কথোপকথন লেখার সময় নিচের নির্দেশ অনুসরণ করো। যেমন কথোপকথনটি হবে, একজন বয়োজ্যেষ্ঠ একজন সমবয়সীর সাথে কথোপকথন, দুটি আলাদা নমুনা লিখতে হবে। সংলাপ লেখার সময় সর্বনাম ক্রিয়াপদের মর্যাদা রক্ষা করতে হবে। সংলাপ লেখার সময় প্রসঙ্গের মধ্যে থাকতে হবে। এখন দেখো আমার দুইটা বিষয় হচ্ছে, একটা শিশু শ্রম আর একটা বাল্যবিবাহ। দেখো, শিশু শ্রম নিয়ে বয়োজ্যেষ্ঠদের সাথে কথোপকথন কি? আমি, চাচা আপনি কি জানেন শিশু শ্রম আমাদের সমাজে কতটা ক্ষতিকর প্রভাব ফেলে? চাচা, হ্যাঁ জানি, কিন্তু আমাদের সময় দরিদ্র পরিবারের জন্য এটি একমাত্র উপায় হয়ে দাঁড়ায়। তারপর আমি, এটি সত্য, কিন্তু শিশু শ্রম করলে তাদের সঠিক শিক্ষা ও মানসিক বিকাশ ব্যাহত হয়। আপনি কি জানেন শিশুরা যদি কাজ না করে স্কুলে তাহলে তারা সমাজে আরো ভালো অবদান রাখতে পারে? তারপর চাচা, হ্যাঁ এটি ঠিক, কিন্তু সবসময় তো পরিস্থিতি আমাদের অনুকূলে থাকে না। চাচা, আমি যদি এবার সবাই মিলে সচেতনতা বৃদ্ধি করি, দরিদ্র পরিবারের জন্য সাহায্যের ব্যবস্থা করি, তাহলে শিশু শ্রম রোধ করা সম্ভব। আমরা কিভাবে সমস্যার সমাধান করতে পারি? চাচা বলছে, তুমি ঠিক বলেছ, আমাদের সবার উচিত সচেতন হওয়া, শিশু শ্রম বন্ধে পদক্ষেপ নেওয়া। এই ছিল শিশু শ্রম নিয়ে বয়োজ্যেষ্ঠদের সাথে কথোপকথন। এখন আমরা দেখবো সমবয়সীর সাথে শিশু শ্রম নিয়ে কথোপকথন। দেখো, ধরো আমি রফিক, তুমি কি জানো শিশু শ্রম কতটা ক্ষতিকর হতে পারে? রফিক, হ্যাঁ কিছুটা জানি, কিন্তু তোমাদের মতামত কি? আমি, শিশু শ্রম করলে শিশুরা সঠিক শিক্ষা পায় না এবং শারীরিক ও মানসিক ভাবে ক্ষতিগ্রস্ত হয়। তুমি কি মনে করো আমাদের এই বিষয়ে কিছু করা উচিত? তারপর রফিক বলছে, অবশ্যই, কিন্তু আমরা কিভাবে এই বিষয়ে কাজ করতে পারি? তারপর আমরা স্কুল এবং কমিউনিটিতে সচেতনতামূলক কার্যক্রম আয়োজন করতে পারি। এছাড়া দরিদ্র পরিবারগুলোকে সাহায্য করার জন্য উদ্যোগ নিতে পারি। রফিক বলছে, হ্যাঁ এটা একটা ভালো পরিকল্পনা, আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। তারপর আরেকটি বিষয় হচ্ছে বাল্যবিবাহ। দেখো, বাল্যবিবাহ কি? বয়োজ্যেষ্ঠদের সাথে কথোপকথন। আমি, খালা, বাল্যবিবাহ সম্পর্কে আপনার মতামত কি? খালা, বাল্যবিবাহ খুবই ক্ষতিকর, মেয়েরা এতে সঠিক শিক্ষা থেকে বঞ্চিত হয়ে শারীরিক সমস্যায় ভোগে। আমি, দেখো আমি কি বলছি, আপনি ঠিক বলেছেন, বাল্যবিবাহ বন্ধ করা আমাদের সমাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনি কি মনে করেন আমরা কিভাবে সমস্যার সমাধান করতে পারি? খালা বলছে, আমাদের সমাজে সচেতনতা বৃদ্ধি করতে হবে এবং বাল্যবিবাহ কুফল সম্পর্কে সবাইকে জানাতে হবে। তারপর আমি, হ্যাঁ আমরা যদি সমাজে সবাইকে সচেতন করতে পারি তাহলে বাল্যবিবাহ রোধ করা সম্ভব। সরকার এবং স্থানীয় প্রশাসনের সাহায্যে আমাদের কাজ করতে হবে। তারপর খালা বলছে, তুমি ঠিক বলেছো, আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং একসাথে কাজ করতে হবে। এ ছিল দুইটি বিষয় নিয়ে কথোপকথন। এখন দেখো বলা হয়েছে খ নাম্বার, এবার তালিকা থেকে দুটি বাছাই করো। বিষয় দুটি এমন হবে যে সকলের প্রয়োজনীয় তুমি মনে করো। এটা তো বলছি। তো খালার বয়োজ্যেষ্ঠের সাথে তোমার বাল্যবিবাহ নিয়ে কথোপকথন। এখন হচ্ছে গিয়ে সমবয়সীদের সাথে। যেমন, মিতা, তুমি কি জানো বাল্যবিবাহ আমাদের সমাজে কতটা ক্ষতিকর? মিতা, হ্যাঁ কিছুটা জানি, তবে তুমি বিস্তারিত বলো। আমি, বাল্যবিবাহ করলে মেয়েরা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয় এবং শারীরিক মানসিক সমস্যায় ভোগে। তুমি মনে করো এই সব বিষয়ে কিছু করা উচিত? মিতা, অবশ্যই, আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং বাল্যবিবাহের কুফল সম্পর্কে সবাইকে জানাতে হবে। আমি, হ্যাঁ আমরা স্কুল এবং কমিউনিটি সচেতনতামূলক কার্যক্রম আয়োজন করতে পারি। এছাড়া মেয়েদের শিক্ষার সুযোগ বৃদ্ধি করতে হবে। মিতা, একদম ঠিক, আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। তারপর আসো তোমাদের গ নাম্বার। দেখো গ নাম্বার কি বলা হয়েছে,
এবার কথোপকথনে ব্যবহৃত 3 ধরনের বাক্যের একটি করে নমুনা দেখাও। যেমন এরকম একটি ছক খাতায় এঁকে নাও। এই যে এরকম একটা ছক তোমাদের দেখতে হবে সরল বাক্য, জটিল বাক্য এবং যৌগিক বাক্য হিসেবে, ঠিক আছে? যেমন আমার লেখার মধ্যে সরল বাক্যটা কি? শিশু শ্রম করলে শিশুরা সঠিক শিক্ষা পায় না। তারপর জটিল বাক্যটি হচ্ছে, আমরা যদি সবাই মিলে সচেতনতা বৃদ্ধি করি এবং দরিদ্র পরিবারের জন্য সাহায্যের ব্যবস্থা করি তাহলে শিশু শ্রম রোধ করা সম্ভব। আর যৌগিক বাক্যটি কি? খালা তুমি ঠিক বলেছো, আমাদের সবাইকে সচেতন হতে হবে এবং একসাথে কাজ করতে হবে। এই ছিল তোমাদের গ নাম্বারের উত্তর। তারপর দেখো আমাদের কি আছে, তারপর আমাদের একটা অনুচ্ছেদ লিখতে হবে, ঠিক আছে? তারপর সবাইকে মিলে একটি অনুচ্ছেদ লিখতে হবে যে দুইটি বিষয়ের উপর। দেখো অনুচ্ছেদটা কি? বাল্যবিবাহ ও শিশু শ্রম বন্ধের 150 শব্দের মধ্যে একটা অনুচ্ছেদ, বাল্য বিবাহ এবং শিশু শ্রম বন্ধের প্রয়োজনীয়তা। দেখো অনুচ্ছেদটা কি? বাল্যবিবাহ ও শিশু শ্রম সমাজের অগ্রগতির প্রধান প্রতিবন্ধক। বাল্যবিবাহের ফলে কিশোরীদের শারীরিক ও মানসিক বিকাশ ব্যাহত হয়। অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের বিবাহ তাদের শিক্ষার অধিকার থেকে বঞ্চিত করে, যা ভবিষ্যতে তাদের সক্ষমতাকে সংকুচিত করে। সমাজবদ্ধ বাল্যবিবাহ বন্ধে শিক্ষার প্রসার ও সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে মেয়েদের সুরক্ষা নিশ্চিত করা যায়। অন্যদিকে শিশু শ্রম শৈশবের কর্মজীবনে প্রবেশ করে, যা তাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলে। তারপর শিক্ষা থেকে বঞ্চিত হয়ে তারা ভবিষ্যতে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে। উপযুক্ত সচেতনতা কার্যক্রমের মাধ্যমে শিশু শ্রম বন্ধ করা সম্ভব। তারপর বাল্যবিবাহ শিশু শ্রম রোধে সমগ্র সমবেত প্রচেষ্টা প্রয়োজন। এই দুটি সমস্যার সমাধান শুধু ব্যক্তিগত নয় বরং সামগ্রিক উন্নয়ন মানবিক বিকাশের জন্য অপরিহার্য। তাই সচেতনতা বৃদ্ধি কার্যক্রম নীতি গ্রহণের মাধ্যমে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের সকলের দায়িত্ব। দেখো এখানের মধ্যে সমাজ এবং প্রত্যয়ের মধ্যে গঠিত শব্দগুলো হলো বাল্যবিবাহ, অপ্রাপ্তবয়স্ক, শারীরিক মানসিক শিক্ষা, উপসর্গযুক্ত সচেতনতা, কার্যক্রম, উদ্যোগ, সমগ্র প্রচেষ্টা, উন্নয়ন, মানবিক বিকাশ, বৃদ্ধি, নীতি। তারপর দেখো আমাদের এখানে লিখতে হবে যে শব্দে কি হবে এবং শব্দটি কোন উপায়ে গঠিত হয়েছে, ঠিক আছে? যেমন প্রথম শব্দটা হচ্ছে বাল্যবিবাহ, বাল্য যোগ বিবাহ, কি এটা কি? সমাসবদ্ধ বাক্য। তারপর হচ্ছে অপ্রাপ্ত বয়স্ক, অ যোগ প্রাপ্ত যোগ বয়স্ক, এটা হচ্ছে উপসর্গযুক্ত বাক্য। তারপর হচ্ছে শারীরিক, যেমন শরীর যোগ কি, এটা হচ্ছে প্রত্যয়, এটা হচ্ছে প্রত্যয় যুক্ত। পরে হচ্ছে সচেতনতা, সচেতন যোগ তয়কাত্তা, এটা হচ্ছে প্রত্যয় যুক্ত। তারপর হচ্ছে মানবিক, মানব যৌগিক, এটা হচ্ছে প্রত্যয় যুক্ত। এটা ছিল পার্ট 1। আর পার্ট 1 আমি খুব তাড়াতাড়ি পোস্ট করতেছি, তোমরা অপেক্ষায় থাকো। পার্ট 1 এ যা যা বিষয়গুলো ছিল তোমরা এগুলো পড়তে থাকো, ঠিক আছে? একটু পর আর 2টা কাজ আছে, 2টা কাজ নিয়ে আমি তাড়াতাড়ি ভিডিও তৈরি করতেছি। আল্লাহ হাফেজ।